অনেক দিন ঘোরাঘুরি পরে ফাইনালি বাসায় চলে এলাম। এই তো সবাই এসেছে আমাদেরকে গাড়িতে ওঠানোর জন্য, আর বাসায় এসে তো দেখি বাসার অবস্থা অনেক খারাপ। আসসালামু আলাইকুম, আমি হ্যাপি পঞ্চগড় থেকে বলছি। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো। এই তো আজকে ভিডিওটি কিন্তু শুরু করে দিয়েছি অনেক সকাল থেকে, এখন বাজে সকাল 7টা। তবে ঘুম থেকে উঠেছি আরো অনেক সকালে, আর কি আজকে চলে যাচ্ছি পঞ্চগড়, বাসায় চলে যাচ্ছি বাবার বাড়ি থেকে। আর আমাদের গাড়ি হচ্ছে সকাল 8:30টায়। আমরা কিন্তু বাড়ি থেকে বের হতে চেয়েছিলাম সকাল 7:30টার পরে আর কি, তবে অটো একটু তাড়াতাড়ি চলে এসেছে, কারণ অটোর আরেকটা ভাড়া আছে, আমাদেরকে বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়ে তারপর ওই ভাড়া নিয়ে যাবে। কি আর করবো, যেহেতু তাকে বলেছি আর চলেও এসেছে। তারপরে এই তো বের হয়ে পড়লাম। মনটা অনেক খারাপ, কারণ বাবা মা বোন সবাইকে রেখে চলে যাচ্ছি। আবার কতদিন পরে আসবো তা কিন্তু আমি জানি না। আমার ছোট 2 বোন, আমার বাবা আমাদেরকে কিন্তু গাড়িতে ওঠানোর জন্য এসেছে। আর যেহেতু একটু তাড়াতাড়ি এসেছি, এই তো এসে কিন্তু দাঁড়িয়ে আছি। আর এই তো দেখেন এরা 2 ভাই হুসাইন আর সোয়েব, ওদের মনটাও অনেক খারাপ ছিল, কারণ একসাথে থাকলে অনেক খুনসুটি হয়, ঝগড়া হয়। আর এখন যেহেতু চলে যাচ্ছে দুইজনের মনটাই খারাপ। এখন যেহেতু এই তো 8:30 বেজে গেছে, তাই কিন্তু আমরা কাউন্টারে ওই দিক থেকে একটু সামনের দিকে এগিয়ে আসলাম। আর এর মধ্যে সবাইকে বিদায় দিয়ে এই তো চলে যাচ্ছি অনেক দূরের পথে। এখন কিন্তু আমরা এলাঙ্গা পর্যন্ত এসেছি আর কি। ময়মনসিংহ রোড থেকে উত্তরবঙ্গের রোডের দিকে ঢুকলাম। আর রাস্তায় তেমন কিন্তু কোনো ভিডিও করতে পারিনি। এই তো আসরের নামাজের একটু পরে কিন্তু এসে পড়েছি। এই তো এখন ব্যাগগুলো বের করা হচ্ছে। হুসাইনের বাবার আসার কথা ছিল, তবে সে আসেনি। মনটা অনেক খারাপ ছিল, যেহেতু একা একা আমি কোনোদিন এখানে আসিনি। আর এই তো দেখেন অটো রিক্সা ভ্যানের অপেক্ষা দাঁড়িয়ে আছি, কিচ্ছু নেই। যেহেতু সাথে 2টা ব্যাগ ছিল, 2টা ব্যাগ নিয়ে তো আর হেঁটে যেতে পারবো না। অনেক সময় দাঁড়িয়ে থাকার পর তারপরে একটি অটো পেয়েছি, ওইটা দিয়ে বাসা পর্যন্ত এসেছি। আর বাসায় এসে তো দেখি বাসার অবস্থা অনেকটাই খারাপ, যেহেতু প্রায় 12 দিন ছিলাম বাসা থেকে দূরে। আর বুঝতেই পারতেছেন তাহলে বাসার অবস্থা কেমন হতে পারে। এর মধ্যে কিন্তু আমার হাজবেন্ড বাসায় আসেনি একদিনও, সে কিন্তু বাড়িতেই ছিল। আর বিছানার চাদরটা চেঞ্জ করতে চেয়েছিলাম, যেহেতু পরের দিন আবার চলে যাব গ্রামের বাড়িতে ধানের কাজ করার জন্য। সেখানে গিয়ে আবার 1 সপ্তাহ থাকবো, ওই জন্য ভাবলাম আর চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। ধুলা যেহেতু পড়েছে, আরো কিছু বড় মোটামুটি যতটুকু ক্লিন করা যায় আপাতত আজকে রাত্রি থাকার জন্য ততটুকু ক্লিন করে নিচ্ছি। তবে লং জার্নি করে আসার পরে কিন্তু এই কাজগুলো করতে অনেকটাই খারাপ লাগতেছে। তবে খারাপ লাগলেও করার কিছু নাই, যেহেতু ঘরটা অনেক এলোমেলো, অনেক ধুলা পড়ে আছে। এগুলো পরিষ্কার না করে কিন্তু একটু রেস্ট নিয়েও শান্তি পাবো না। আর পরের দিন যেহেতু আবার চলে যাব, আজকে যদি না করি কালকে কিন্তু আর করা হবে না, ওইটা ভেবে আর কি করে নিচ্ছি। এই তো দেখেন আসার পরে কিন্তু আমি ব্যাগ থেকে কোনো কাপড় কিচ্ছু বের করিনি। আগে ভাবলাম রুমটা গুছিয়ে নিই, তারপর অন্য কাজ করব। তবে রান্নার ঝামেলাটা একদমই ছিল না। আমার মা গরু মাংস রান্না করে পাঠিয়ে দিয়েছিল, রাইস কুকারে ভাত রান্না করে শুধু খেয়ে নিয়েছি। রাতে আর কোনো রান্না করেছিলাম না। আমার কাজ শেষ করে খেতে খেতে কিন্তু রাত হয়ে গিয়েছিল। আর হুসাইনের বাবাও তো রাতেই এসেছে, হুসাইনকে খাবার খাইয়ে এখন কিন্তু আমি খাবার খেতে বসেছি। যারা যারা এখনো পর্যন্ত ভিডিওর সঙ্গে আছেন অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখনো পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ লাইক দিবেন। আল্লাহ হাফিজ।